আপনারা দেখছেন যে আমার এখানে একজন মহিলা আছেন এবং ইতিমধ্যে ওনাকে স্টেপ করা হয়েছে বলে তিনি দাবি করছেন এবং ওনার বাসার যে গলি আছে সেই গলিতে। তবে কী কারণে কেন ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে জানার জন্য কিন্তু আমরা এই মধ্যরাতেও কিন্তু সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে আসতে বাধ্য হয়েছি। আমরা একটু জানতে চাই যে আসলে আপনার সাথে মানে কী ঘটনা হয়েছে এবং আপনার এখানে স্টেপ কিভাবে হয়েছে এটা? আমি মানবাধিকার অফিসে গেছিলাম গিয়ে মামলা দিয়া আমি এবার আইছি দুলাল বা ইয়ে গো আমার আইয়া এবার যে 2 তারিখ কেবে দিলাম এই দিলাইছি ধর পর পুলিশ লাইনে আমার রিক্সা খাড়া করছে পয়সা খারো আমি কইছি কি তখন না জাগি আমি রেকর্ড করছি অলরেডি বয়স আমি আইছি জানি না এই আমি চিনি না আমি অলরেডি আইছি আই আমার তো চকিদারে লইয়া গেছে রাতকে চকিদারি করে বাসার করলি আর তারিখকে আমি সবসময় বাড়াই রাইতই গেছে আমি অলরেডি খরাফা তুমি জোহরো গলি বিতে আটি এটি যাও গেলে মনে আটটি যাই মো যাও গি আমার ফুলি আটি এটি যাই রাঙ্গি ও ফাটা যে আমার পুলিশ লাইন আটাইছে গুগে গলি ভিতরে ঢুকছে 3-4টা রাস্তার মুখ আমি তো তা ফলো করছি না গিয়ে আমার ফুলি হাতে 2 টান মারছে মাইরা ঘর সিলাসিলি করলে তো বাচ্চারা যখন আমি অলরেডি বয়স 11 ফেলাইছি আমি বললাম কেন আমার বাড়ির মামলা শেষ করতে নাইনি লাইভ নিউজ বন্ধ করতে নাইনি আমি বললাম না আমার নিয়ে লইয়া আমি লড়বো নিয়ে লইয়া লড়তে মানে এই কথাগুলোই আপনি কি বুঝতে পারলেন যে আপনাকে আপনার যে মামলা আছে বা আপনার স্বামীর পক্ষ থেকে এটা পক্ষ করা থেকে হয়েছে? তার ফ্যামিলি তার ভাই ফ্যামিলি সারা তারা করাইছো অলরেডি কর লন্ডন গেছি কি তুই কিচ্ছু করতে পারবি নি তুই নিজ লাইফ বন্ধ করতে নাইনি তুই মামলা শেষ করতে নাইনি কই আমার এখানে আপনাকে আঘাত করছে কি দিয়ে? আমি কইতারি না তোমার তার মাঝে ফার্মাইছে আমার ফুরে কান্দন লইছে আমার আম্মা মারিলা আমি চিল্লাইলাম এগো মানুষ বাড়াইয়া না আমি গলির মুখে আটটাইতে রাস্তা এখন থেকে কত সময় আগে ঘটেছে ঘটনা? আধা ঘন্টা আগে প্রায় আধা ঘন্টা আগে। হ্যাঁ রাত কটা বাজে অনুমানিক এই সময়? 11:30টার দিকে হইব আমি 11:30 হবে। আচ্ছা আচ্ছা, তুমি সাথে ছিলা মা? জি হয়। আচ্ছা, কি কি হয়েছে ঘটনা একটু বলো তো। আমারে আমরা পুলিশ লাইন থেকে গেছিলাম একটা ফুয়া ফলো করে ইয়া গল্লি ভিতরে হামাইছে তারপর আমার আত্ম দূরে টাইম আম্মুরে কইছে যে না কিচ্ছু না হইলে তোমার ফুরি মারিলে বাদে আম্মু আমার আমাকে টাইনার কুলো আর লইয়া আমারে বাদে কইছে আমার বাড়ি মামলা শেষ হতে না বাদে নাইফ একটা লইয়া তাইনার রাত খাটিল ছিলেন সারা তখন তুমি কি চিৎকার দিছো? তুমি অয় খানছি আমি অয় কয়জন ছিল লোক? একজন গল্লির ভিতরে আমাইছিল আর 4জন গল্লির বাইরে উবাইছিল বাদে তোমরা এক কি দৌড় তখন মারি গেছে মানে গিফা হেঁটে হেঁটে যাচ্ছিলে? হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছিলে? গল্লির ভিতরে আমাইছিল আমাকে যে আমরা লোকে করছে তুমি তার ছিল? চিনি না ফেসবুক মনে আছে ছিল না, ফেস মনে আছে। আচ্ছা আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের মাঝে কেউ না? না আচ্ছা, তো এখন আপনি এ বিষয়ে মানে কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি আপনি আপনার তো অলরেডি মামলা আছে। আমি আইনতভাবে যতটুকু সাহায্য চাই আমি সবর গেছি কারণ আমার একটা একটা করে বেইমানি করে প্রতিটা বস্তু শেষ পর্যন্ত আপনার কোন কোন জায়গায় আঘাত আপনার? আমার এই সারাটা হাত সারা হাতে? ফার্স্টটা না ছয়টা মাদাত মারছে 4টা স্টেপ পড়ছে আমার প্রতিটা আমি আর পর তো অলরেডি আপনার ছিল নিউজ ঘুরাইছি সব তো সারা দেশবাসী জানুন আমার একটা অনুরোধ যাতে সারা দেশবাসীর গেছে যাতে আমার নিরাপত্তা আমি ন্যায় লইয়া লড়তাম যাতে আমি সব কিছু বিচার আজকে কোন পাইতাম জায়গা থেকে আজকে কোন জায়গায় গিয়েছিলেন আপনি? আমি উপসর গেছিলাম মানবাধিকার অফিসে মানবাধিকারে গেছেন? উপসর দেনে এ ব্লক আন্তর্জাতিক মানবাধিকার রাকিব স্যার ওই জায়গা আচ্ছা আচ্ছা, ওই জায়গায় গিয়ে অভিযোগ দিয়ে অভিযোগ অলরেডি দিয়ে একদম সপ্তাহ হয়েছে আমার প্রতি আসার পথে এটা করছেন? জি হয় তা আপনি আপনি মনে করছেন যাদের সাথে আপনার মামলা আপনার স্বামীর ওর ফ্যামিলি করাইছে ও করাইছে অলরেডি তো তারা কর আমার বাড়ি মামলা শেষ করতে নাইনি ও লন্ডন গেছি কি তুই কিতা করতে পারবে বয়স আছে আমি রেকর্ড করছি অলরেডি বয়স আমি রেকর্ড করছি রেকর্ডে ফেলাচ্ছি লোকালোক মানে যখন আপনাকে আক্রমণ করে তখন রেকর্ডে ফেলাচ্ছি আমি মানে অডিও রেকর্ড অডিও রেকর্ড আমি আটি আটি নাইনি রেকর্ডে ফেলাই যাবে? একটু নিয়ে আসুন। প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম। তিনি কোনো আকুলতি মিনতি করেছিলেন যে এই মেয়েটা তার বাবার জন্য 4 দিন যাবৎ খাবার বন্ধ করে দিয়েছে, তার বাবা যেন তার কাছে ফিরে আসে অথবা একটি কল করে যেন তার সাথে যোগাযোগ করে, সেটার জন্য কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে তিনি দাবি করছেন যে এটা করার কারণে তার উপরে এই হামলাটা হয়েছে, এটা তিনি দাবি করছেন। এবং ইতিমধ্যে তিনি বলেছেন যে মানবাধিকারের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি অভিযোগ দিয়ে আসার পথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। রাত অনুমানিক প্রায় 11:30 হবে, যেটা সিলেট শহরতলি লাভলি রোডের ভিতরে বাসায় যাওয়ার পথে তার উপরে এই হামলাটি ঘটেছে। আপনারা নিজের মুখে শুনেছেন, উনি নিজেই বলছেন এবং ওনার একমাত্র এই ছোট্ট মেয়েটিও সে বলছে যে কিভাবে সেই ঘটনাটি ঘটেছে। এটা অডিও রেকর্ড আছে যখন হ্যাঁ দেখি না পারি কিনা পারি দেখি না আমি লড়বো আমার নিয়ে নিতে লড়া লড়বো নিয়ে নিতে লড়া লড়বো
এটা কি তখনকার রেকর্ড? আর আমার পুলিশ লাইন যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ওকে ওকে, ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এখানে চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসার জন্য ডাক্তাররা তারা চিকিৎসা দিবেন বলছেন। আমরা একটু বাহিরে চলে যাচ্ছি, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শোনার চেষ্টা করব। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলে অলরেডি আছি। আমরা একটু বাহিরে যাচ্ছি, যেহেতু তার ইতিমধ্যে চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেটা ইতিমধ্যে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। এবং যে কথাগুলো তিনি নিজের মুখে বলেছেন সেটা আপনারা অবশ্যই শুনেছেন, যে এখানে আসলে ঘটনা কি, ইতিমধ্যে তার মামলা রয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বা দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা কথা বলবো তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে। আপনি কি হন তাদের? নতুন আমি রাস্তায় দেখে, আমি একজন চাকরিজীবী, আমার জবে যাইতেছিলাম, আমার ডিউটি রাকিব রাবে মেডিকেলে। আমি একজন ফার্মেসিতে চাকরি করি, আমার 11টা থেকে ডিউটি, আমি 15 মিনিট লেট হয়েছে ওনাদের কারণে। ওনাদেরকে দেখে আমি গাড়ি থেকে নেমে আসছি। মানে ওনাদের এই ঘটনা দেখে আপনি হ্যাঁ। পথচারী। ওনাদের দেখে আপনি হেল্প করতে আসেন? হ্যাঁ, 2 মিনিটের ব্যবধানে আমি ওকে ধরতে পারি নাই। মানে আপনি আপনার চোখের সামনে মানে 2 মিনিটের কারণে ওই যখন পলাতকভাবে যাচ্ছে আমি দেখছি। আমি গাড়ি চলতি অবস্থায় ড্রাইভারকে 10 টাকা দিয়ে লাফ দিয়ে নামছি। আচ্ছা আচ্ছা। নাইমা ওকে দাওয়া করতেছিলাম, ওই আর পিছন ফিরে তাকায় নাই। তখনই আমি সবাইকে দাঁড় করাইছি। মানে মানে চিৎকার করে লোক নিয়ে আসছে। ওই পিচ্ছি বাগনির চিৎকার শুনে আমি ফলো করে নামছি গাড়ি থেকে। এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, আপনি চিনেছেন? না আমি ওদের কি চিনি নাই, মাস্কও পরে নাই, কিন্তু পিছন ফিরে তাকাই নাই। আমার নাম সুজিত দাস। সুজিত দাস। হ্যাঁ, আপনি রাকিব রাবি আমি রাকিব রাবে মেডিকেল জুয়েল ফার্মেসিতে জব করি। জুয়েল ফার্মেসিতে। হ্যাঁ, কয়টার দিকে ঘটনা ঘটেছে? 11টা 20 মিনিট। 20 মিনিট হতে পারে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম যে বিষয়টি, আপনারা দেখেন যে উনি একজন পথচারী এবং যখন চিৎকার শুনেছেন তখন তিনি এগিয়ে আসছিলেন, অল্পের জন্য ধরতে পারেননি সেই আক্রমণকারীকে। তবে আমরা যেটা বলেছি যে ওনার স্বামীর সাথে একটা ঝামেলা চলতেছে। তিনি হয়তো গত কয়েকদিন আগে হঠাৎ করে না বলে তিনি লন্ডনে চলে গেছেন এবং তার একমাত্র মেয়ে, সেই মেয়েটি এই যে মেয়েটি, সেই মেয়েটি তার বাবার জন্য কিন্তু খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে এবং সেই সময় কিন্তু আমাদের চ্যানেলে একটি লাইভ করেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন, কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। আমরা সেই বিষয়ে অবগত আছি। তো আমরা আজকে যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবশ্যই আইনশৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি দেখবেন। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। দোষী যারা আছেন তাদেরকে আইনানুগ ব্যবস্থায় বা আইনের মাধ্যমে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেটাই কিন্তু আমরা দাবি করছি। এবং তিনি দাবি করছেন যে ওনার সেই স্বামীর সাথে যে মামলা রয়েছে সেই মামলার বিষয়টা বা মামলা শেষ করার কথা বলেই কিন্তু তার উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই বিষয়টি। হ্যাঁ, বলো মা, তুমি কি দেখছো? ওই পরনে কি ড্রেস ছিল? ওর দাড়ি মুছছিল? হোয়াইট কালার সারা একটা টি শার্ট। হোয়াইট কালার সারা একটা টি শার্ট। তারপর ওর গায়ে কি, মুখে কি দাঁড়িয়ে দাড়ি ছিল? অতখান ছিল। ও তখন কালো দাড়ি না রঙিন? মাস্ক সিন্ধু আছে। মাস্ক পরা ছিল আর দাড়ি ছিল? হ্যাঁ, অতখান। আচ্ছা মা। তোমার আম্মাকে যখন আঘাত করে তখন তুমি কি কাছে ছিলে? তুমি ধরছিলে না দৌড় দিছো তুমি? আমি আসলাম, আমি আর আম্মু আমার আঞ্জামারিয়া ধরছেন। যা দেখছো তাই বলো। আমার আম্মু আমার আঞ্জামারি ধরছেন, আমার কিছু করছেন, আমার হাত ধরছিল, তাও কিছু করতে পারছেন। আমার আম্মু নিছেন কি টান মারি। আচ্ছা, তো তোমার আম্মাকে কি? আমার আম্মু আমার হাত ধরছিল, আমার আম্মু আমার টান মারি নিয়ে কইছেন কিছু করতে না। তারপর চুরি বা কইরা আম্মুরে গেলে লইয়া তুত হাঁটিলছেন সারা আম্মুরে। অয় আচ্ছা, তোমার আব্বুর সাথে কি তোমার আম্মুর মামলা চলতেছে? অয়
তোমার আব্বু কি তোমার কল দিয়েছিল কখনো? না তাই বিদেশকে একবার কল দিছই না লুকাইয়া একবারও call গেছে। দিছেন না? না তোমার আব্বুর জন্য কি তুমি খাবার দাবার ছেড়ে দিয়েছিলে? ওই কয়দিন খাইছো না তুমি ভাত? 4 দিন। 4 দিন। তা তুমি কি মনে করো যে তোমার আব্বুর কোনো লোক এভাবে তোমার আম্মুকে আক্রমণ করেছে, এটা কি মনে করো? ওই এটাও তুমিও মনে করো? ওই তোমার নাম কি? আনিতা। আনিতা। এই ছোট্ট একটি মেয়ে আনিতা, যার বাবার জন্য কিন্তু সে আসলে কান্না করছিল এবং বাবা চলে যাওয়ার পরে সে খাবার দাবার সব বন্ধ করে দিয়েছিল এবং তার বাবাকে ফিরে পাওয়ার জন্য সে আমাদের চ্যানেলের মাধ্যমে সে তার বাবাকে আহ্বান জানিয়েছিল তার মা, এবং বলছিল যে আমার মেয়ের জন্য হলেও তুমি একটাবার আমার মেয়েকে কল করো। আপনারা শুনেছিলেন সেইখানে আমরা এই মেয়েটা যে তার বাবার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছিল, ভয়েসটি সে দেখেছে কিন্তু সে কখনো তার সাথে কথা বলে। সে বলেছিল আব্বু আমার সাথে কথা বলো না কেন, আমি তো তোমাকে কখনো খারাপ ভাবিনি, কখনো তুমি তো বলেছিলে যে কোনো জায়গায় গেলে আমার সাথে যোগাযোগ রাখবে, কিন্তু কেন রাখোনি আজ তো বুঝতে পারছি না। এরকম কান্নাকাটি করছিল বাবার জন্য। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মা আমাদের চ্যানেলে লাইভে এসে তার বাবাকে রিকোয়েস্ট জানিয়েছিল অন্ততপক্ষে আনিতার জন্য, আমার মেয়ের জন্য তুমি একটিবার কথা বলো, আমার মেয়ে তো কোনো দোষ করে নাই। তারপরও কিন্তু এটার সমাধান আসেনি, সে এখন পর্যন্ত কল করেনি। তো আমরা আজকে আবার যখন শুনলাম যে এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, আমরা কথা বলেছি, তুলে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা আনিতা, এই যে তোমার তুমি যে এদিকে চাও আনিতা, মিনার বন্ধু আমার এই ফোন যে বন্ধ হয়ে যেদিন যে গেছে। তোমার আম্মু লাইভ করছিল এরপরে তোমার আব্বু আর ফোন দিছিল? না এরপরেও ফোন হয় না? এখন পর্যন্ত ফোন হয় নাই? না কয়দিন হয়েছে তোমার আব্বু গেছে? হ্যালো হইতে পারলাম না পুরো এক সপ্তাহ কি ওই বলা। এক সপ্তাহ হয়ে যাবে না? আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। অনেক রিকোয়েস্ট, আকুলতি মিনতি, তার মা অনেক কান্না করেছিল লাইভে ফিরে আসার জন্য এবং সে চেয়েছিল এটাই যে অন্তপক্ষে আমার মেয়েকে অধিকার দেওয়া, মেয়েটা যেন কান্না করছে খাবার দাবার ছেড়ে দিয়েছে, কিন্তু সেটাও কিন্তু কাজ হয়নি। তো শেষ পর্যন্ত আজকের যে ঘটনাটি ঘটেছে এর জন্য কারা দায়ী এটা আমরা বলতে পারছি না। আমরা মনে করি এটা আসলে ঘটনাটা কী বা আজকে কারা তার উপরে হামলা করেছে এই জেসমিনের উপরে। সে বলছে তার স্বামীর উপরে যে মামলা আছে মামলা তুলে নে বলে তার উপরে হামলা করা হয়েছে। তা আমরা আসলে সেদিকে যাচ্ছি না, আমরা চাই এটা তদন্তের সাপেক্ষে, যেহেতু তার শরীরে আঘাত হয়েছে একটা মামলা হবে, আর মামলার মাধ্যমে তদন্তের সাপেক্ষে সেটা অবশ্যই বেরিয়ে আসবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।